নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে জানাই আমাদের চ্যানেলে আরও একবার স্বাগত। তোমাদের শিখন সেতু বইটির ভূগোলের যে অংশটি রয়েছে তার ১৩ নম্বর পৃষ্ঠার নমুনা প্রশ্ন এবং ১৪ নম্বর পৃষ্ঠার নমুনা প্রশ্নপত্র একের সকল প্রশ্নগুলোর সমাধান আজকের এই ভিডিওতে করা হলো। মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখে নাও প্রশ্নগুলি। এখানে নমুনা প্রশ্নের ১ নম্বরে বলা হয়েছে, বিকল্পগুলি থেকে ঠিক উত্তর নির্বাচন করে লেখো। ভূগোলকে ১ ডিগ্রি অন্তর যে সংখ্যক অক্ষরেখা আঁকা যায় তা হল, উত্তর হবে অপশান খ ১৭৯টি। দ্রাঘিমা রেখাগুলির আকৃতি, উত্তর হবে অপশান খ অর্ধবৃত্তাকার। কলকাতার অক্ষাংশ হল, উত্তর হবে অপশান ক ২২ ডিগ্রি ৩৪ মিনিট ২২ সেকেন্ড উত্তর। ২ নম্বরে রয়েছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। মূল মধ্যরেখা নিরক্ষরেখাকে ড্যাশ কোণে ছেদ করে, উত্তর হবে সমকোণে। মূল মধ্যরেখার ডান দিকের অংশটি ড্যাশ গোলার্ধ, উত্তর হবে পূর্ব গোলার্ধ। ৩ নম্বরে বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে লেখো। ভৌগোলিক জালক কাকে বলে? পৃথিবী পৃষ্ঠে অবস্থিত কাল্পনিক অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা পরস্পর ৯০ ডিগ্রি কোণে মিলিত হয়ে যে জালক সৃষ্টি করে তাকে ভৌগোলিক জালক বা ভূজালক বলে। পরের প্রশ্ন, নিরক্ষরেখার প্রয়োজনীয়তা উল্লেখ করো। গোলার্ধ নির্ণয়। নিরক্ষরেখার সাহায্যে পৃথিবীকে দুটি সমান গোলার্ধে ভাগ করা যায়, উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ। এর ফলে কোনো স্থান কোন গোলার্ধে অবস্থিত এবং কতটা উত্তরে বা দক্ষিণে অবস্থিত তা সহজেই বোঝা যায়। অক্ষাংশ নির্ণয়। নিরক্ষরেখার সাহায্যে পৃথিবীর যে কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করা যায়। উষ্ণমণ্ডল সৃষ্টি। নিরক্ষরেখায় সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয় বলে এখানে উষ্ণমণ্ডল সৃষ্টি হয়েছে। এরপর ৪ নম্বরে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, ভৌগোলিক জালকের সাহায্যে ভূপৃষ্ঠে অবস্থিত কোনো একটি স্থানের অবস্থান কিভাবে নির্ণয় করা যায় তা উপযুক্ত চিত্রসহ ব্যাখ্যা করো। তো এই প্রশ্নের উত্তরটা তোমরা তোমাদের পঠন সেতু বইয়ের যে ভূগোলের অংশটা রয়েছে তার ১১ নম্বর পাতায় পেয়ে যাবে। এখানে যে ছবিটা এবং যে লেখাগুলো দেওয়া হলো ঠিক সেই লেখা এবং ছবি তোমরা ১১ নম্বর পাতায় পেয়ে যাবে, সেখান থেকেও দেখতে পারো, অথবা এই ভিডিওটা পজ করেও তোমরা দেখে নিতে পারো। এর পরের প্রশ্নে বলা হয়েছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য নিরূপণ করো। তো দেখতে পাচ্ছ এখানে মোট ৪টি পার্থক্য দেওয়া রয়েছে। তোমরা ছকের মাধ্যমে পার্থক্যগুলো লিখবে এবং এই পার্থক্যগুলোই তোমরা তোমাদের পঠন সেতু বইয়ের ভূগোলের ১২ নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে, সেখান থেকেও দেখতে পারো, অথবা এই ভিডিওটা পজ করেও তোমরা দেখে নিতে পারো। এরপর তোমাদের ১৪ নম্বর পাতার নমুনা প্রশ্নপত্র একে প্রথমে বলা হয়েছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। নিম্নলিখিতগুলির মধ্যে যে বছরটি অধিবর্ষ তা হল, উত্তর হবে অপশান খ ২০০০। ভূপৃষ্ঠের মাঝ বরাবর উত্তর দক্ষিণ বিস্তৃত কাল্পনিক রেখাটি হল, উত্তর হবে অপশান খ মূল মধ্যরেখা। ২-এ বলা হয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে রয়েছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। পৃথিবীর অনুসুর অবস্থানে উত্তর গোলার্ধে দিনের দৈর্ঘ্য ড্যাশ হয়, উত্তর হবে বেশি। আমরা প্রতিদিন লক্ষ্য করি সূর্য পূর্ব আকাশে উদিত হয় এবং পশ্চিম আকাশে অস্ত যায়, একে বলা হয় সূর্যের ড্যাশ গতি, দৈনিক আপাত গতি। মূল মধ্যরেখার ঠিক বিপরীত দিকে অবস্থিত দ্রাঘিমা রেখার মান হল ড্যাশ, উত্তর হবে ১৮০ ডিগ্রি। এরপর রয়েছে নিম্নলিখিত বাক্যগুলো সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। পৃথিবীর কক্ষপথের আকৃতি বৃত্তাকার, এটা হবে ভুল। উত্তর গোলার্ধে যখন শরৎকাল, দক্ষিণ গোলার্ধে তখন বসন্তকাল, এটা হবে ঠিক। দ্রাঘিমা রেখাগুলো পরস্পর সমান্তরাল নয়, এটাও হবে ঠিক। এরপর বলা হয়েছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। পৃথিবীর কক্ষপথ ও কেন্দ্র যে তলে অবস্থান করে তাকে কি বলা হয়? উত্তর হবে নিরক্ষীয় তল। ২১ জুন থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত সূর্যের আপাত দক্ষিণমুখী গতিকে কি বলা হয়? উত্তর হবে দক্ষিণায়ন। কোন রেখার সাপেক্ষে কোনো একটি স্থানের অক্ষাংশ নির্ণয় করা হয়? উত্তর হবে নিরক্ষরেখার সাপেক্ষে। এরপর ৩ নম্বরে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, জিওড বলতে কি বোঝো? পৃথিবী নিজের অক্ষের চারদিকে অনেক দ্রুত ঘোরে বলে উপর নিচ কিছুটা চাপা আর মাঝ বরাবর কিছুটা স্ফীত, তাই পৃথিবী পুরোপুরি গোল নয়। কমলালেবু বা ন্যাশপাতির সঙ্গে পৃথিবীর আকৃতির কিছুটা মিল থাকলেও আসলে পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীরই মতো।
একে ইংরেজিতে বলা হয় জিওড। পরের প্রশ্ন, মেরুপ্রভা কিভাবে সৃষ্টি হয়? বায়ুমণ্ডলে বিভিন্ন আয়নিত গ্যাসের সঙ্গে সূর্যরশ্মির সংঘর্ষের ফলে মেরু অঞ্চলের আকাশে মেরুপ্রভা সৃষ্টি হয়। সুমেরু অঞ্চলের মেরুপ্রভাকে অরোরা বোরিওলিস এবং কুমেরু অঞ্চলের মেরুপ্রভাকে অরোরা অস্ট্রালিস বলে। পরের প্রশ্ন, অক্ষরেখার প্রধান দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখা। প্রতিটি অক্ষরেখা পূর্ণ বৃত্ত এবং পরস্পর সমান্তরালে অবস্থান করে। প্রতিটি অক্ষরেখার পরিধি সমান নয়। নিরক্ষরেখা থেকে উত্তর ও দক্ষিণে পরিধি ক্রমশ কমতে কমতে দুই মেরুতে গিয়ে বিন্দুতে পরিণত হয়েছে। এরপর 4 নম্বর একটি প্রশ্ন বলা হয়েছে, কোনো একটি বছর অধিবর্ষ কিনা তুমি কিভাবে শনাক্ত করবে তা একটি উদাহরণ সহ বুঝিয়ে লেখো। এই প্রশ্নের উত্তর এখানে দিয়ে দেওয়া হলো, তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। এছাড়া তোমাদের পঠন সেতু বইতেও এই উত্তরটা তোমরা পেয়ে যাবে, সেখান থেকেও দেখে নিতে পারো। তাহলে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দিও। এছাড়া পঠন সেতু সংক্রান্ত এবং তোমাদের পাঠ্য বিষয় সংক্রান্ত বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকো।